নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো শীতের সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি। আর এভাবে একবার এই শীতের সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত হয়। আর এটা কিন্তু খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। সকালের জলখাবার হিসেবে কিংবা রাতের ডিনারেও আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি ডালিয়া। আমি এখানে 1 কাপ পরিমাণে ডালিয়া নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ডালিয়াগুলো 3 মিনিটের মতো একটু ভেজে নেব। ডালিয়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডালিয়াগুলো নামিয়ে নিচ্ছি। এখন এই কড়াইতে দিয়ে দিলাম ডাল। আমি এখানে 1/2 কাপ মুগ ডাল নিয়েছি। এখন ডালগুলো একটু হালকা লালচে রং করে ভেজে নেব। ডালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ডালগুলোও তুলে নিচ্ছি। এখন এই ভেজে রাখা ডালিয়া আর ভেজে রাখা ডালগুলোর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালো করে ধুয়ে নেব। গ্যাস অন করে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারেন। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপি। আমি এখানে কয়েক টুকরো ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো এরকম একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি যে পরিমাণে ডালিয়া আর ডাল নিয়েছি সেই পরিমাণটা বুঝেই কিন্তু সবজিগুলো নিয়েছি। তবে আপনাদের যদি পরিমাণটা কম বেশি থাকে সেটা বুঝে সবজির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন। এখন এই ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ফুলকপিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তেল থেকে তুলে নিলাম। কড়াইতে যে তেলটা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবারে ফোড়নগুলো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এটা নতুন আলু, এই জন্য আমি খোসাটা ছাড়াইনি, খোসা সমেতই রেখেছি। তো প্রথমে আলুগুলো 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি গাজর। আমি এখানে একটা গাজর থেকে অর্ধেকটা গাজর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা বিনস। এখন আবারও 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আপনারা এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। আবারও 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ডালিয়াগুলো। আর ডালিয়াগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডালিয়ার মধ্যে কিন্তু নোংরা থাকে, কম করে 4 থেকে 5 বার কিন্তু খুব ভালো করে কিন্তু ডালিয়াগুলো ধুয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র রঙটা সুন্দর হবে, তবে না থাকলে বাদ দিয়েও করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কড়াইশুঁটি। এখন আবারও 2 মিনিটের মতো এভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিলাম। হাই হিটে করে দিয়ে দেব জল। আমি এখানে 3 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। যখন খিচুড়িটা ফুটতে শুরু করবে তখন ঢাকাটা তুলে নেব। খিচুড়িটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি ঢাকাটা তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। আর দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও একবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এখন আর আমি ঢাকা চাপা দেব না, এখন এভাবেই খিচুড়িটা রান্না করে নেব। আমার এখানে সমস্ত সবজি, ডালিয়া, ডাল সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি খিচুড়ির ঘনত্বটাও কিন্তু এই পরিমাণেই রাখবো। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও একবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু আমাদের এই ডালিয়ার খিচুড়িও একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর খিচুড়িটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এবারে একটা পাত্র নিয়ে নিলাম। এখন আমি খিচুড়িটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
দেখুন, তো এভাবে খিচুড়িটা কিন্তু গরম গরমে একটু পরিবেশন করবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে খিচুড়িটা কিন্তু এখনও একদমই গরম আছে। তো এভাবে একবার বানিয়ে নিন ডালিয়ার খিচুড়ি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণভাবে পছন্দ করবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।